কর্তৃপক্ষ। গত রাতে যশোর রোডে মুখ্যমন্ত্রী গাড়ি আটকে বিক্ষোভ করেন পরিবার এবং স্থানীয়রা। তবে সরকারি হাসপাতালে অনিয়ম, চিকিৎসায় গাফিলতি, অঙ্গ সংক্রান্ত দুর্নীতি নিয়ে গুরুতর অভিযোগ উঠল, কিন্তু তা স্বীকার করার বদলে পরিবারকে চুপ করাতে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো আপনাদেরকে। আমি তো 18 দিনের একটা সিজারিয়ান মা, বাড়িতে বসেছিলাম। আমি কিছু জানি না এখন কি হয়েছে না হয়েছে। আমি সিজার হয়েছে আমার এই 18 দিন। হ্যাঁ, বাচ্চার 18 দিন এই সিজার। আমি ওখান থেকে বলছে ইঁদুরে নিয়েছে। আমরা তো কিছুই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে। সেগুলো আমরা বাইরে থেকে এসে দেখছি যে ওকে বাইরে যখন নিয়ে আসা হচ্ছে ওর একটা চোখ নেই। তখন কি করব আমরা? ওখানে সবাই মিলে বিক্ষোভ জানালো। ওখান থেকে বলছে যে ইঁদুরে নিয়েছে। এটা কোনো লজিক্যাল কথা, এটা কোনো লজিকের কথাবার্তা আমার তো মনে হচ্ছে না যে ওই রুম থেকে ইঁদুরে নিয়ে যেতে পারে। তারপর এখান থেকে আমাদের তরফ থেকে সবাই বলা হলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত করা উচিত। তারপরেই তো সবকিছু ব্যবস্থা হলো। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসছি, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। উনি আমাকে আশ্বস্ত দিয়েছে যে যাই হয়েছে ডেড বডির সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন, প্লাস ওদের বাড়িতে মেন কে আছে। তো আমি বলেছি ওনার মা আছে, উনি বিধবা অসহায়, তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন। আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার, বডির একটা পুরো চেক করা হবে, রিপোর্ট করা হবে, সেই রিপোর্ট অনুযায়ী পুরো ব্যাপারটা উনি দেখতে চায়, তদন্ত করে দেখতে চায়। হ্যাঁ, চোখটা তুলে ওনারা অন্য টাকায় বেঁচে দেবে, কালকে কারোর কিডনি নিয়ে বেঁচে দেবে। আজকে বাচ্চা ছেলে বলে তার চোখ নিয়ে বেঁচে দিল। হ্যাঁ, তার মানে ওরা কিরকম বিজনেস করছে এই হসপিটাল বুঝতে পারছেন আপনারা? এখানকারই বাসিন্দা, আমরা কোনোদিন এই হসপিটালের উপর ভরসা করি না। আমরা একটা সিঙ্গেল চিকিৎসা পাই না এখানে। প্রশ্ন এখানে যে বারাসাত সরকারি হাসপাতালে মর্গ থেকে যে চোখ চড়িয়ে গেল, এটাকে কর্তৃপক্ষের উদাসীনতা নাকি পুরোটাই পাচার চক্র? পরিবারকে চুপ করাতে আবার চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুরুতর অভিযোগ, ধামাচাপা দিতে কি ধান কয়রাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি দিয়ে প্রতিবাদের আগুন নেভানোর চেষ্টা কি করা হচ্ছে? সরকারি হাসপাতাল থেকে অঙ্গ পাচার তো বাংলায় নতুন কিছু নয়, বারবার এই অভিযোগ বারবার সামনে এসেছে। কোভিড কাল থেকে শুরু করে একাধিক ঘটনার মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।